भाजपा सरकार की सूचना नीति के खिलाफ आम जनता अब चुप्पी नहीं साधे बैठेंगे। मुद्दे को लेकर सांसद सुष्मिता देव ने विस्तारित तथ्य उजागर किया। तृणमूल कांग्रेस नेत्री ने अपने वक्तव्य में कहा कि भाजपा सरकार पर आम जनता का विश्वास वक्त के साथ साथ उठता जा रहा है। कांग्रेस कार्यकर्ताओं को साथ लेकर राजनीति तो चल रही है, लेकिन आम जनता काफी नाराज है। आने वाले विधानसभा चुनाव में तृणमूल कांग्रेस के उम्मीदवारों को लोग चयन करेंगे और भाजपा के शोषण नीति का राज जल्द से जल्द खत्म होगा। জেলাতে তিনজন প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিয়েছি। উদাহরণে তাপস দাস, উনি প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট সেলস ট্যাক্স। কাটিগড়াতে প্রাক্তন এডিসি এফআর লস্কর সাহেব, এবং আমরা শুনাইয়ে দিয়েছি শাহজাহান ভাইকে, যিনি এমসিটি কলেজে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। অত্যন্ত যোগ্য প্রার্থী, গ্রহণযোগ্যতা আছে এবং লড়াই হবে বিজেপির সঙ্গে। কারণ বিজেপি যদি আসামে থাকে, তবে আসামের মধ্যে যেভাবে বেরোজগারি বাড়ছে, আসামের মধ্যে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিটা বেড়ে গেছে, এটাকে আটকাতে হলে মমতা ব্যানার্জির সিম্বলের দরকার আছে, মমতাদির আশীর্বাদের দরকার আছে। আর আমরা একটা বিকল্প হিসাবে উঠে আসছি, কারণ আমরা দেখতে পেরেছি দুইটা অ্যালায়েন্স হয়েছে, একটা বিজেপির অ্যালায়েন্স হয়েছে, একটা কংগ্রেসের অ্যালায়েন্স হয়েছে। কিন্তু এই দুইটা অ্যালায়েন্স দেখে মনে হচ্ছে যে ভিতরে প্রচণ্ড আবেগ রয়েছে, প্রতিবাদ হচ্ছে। আজকে আমি কোনোদিন ভাবিনি যে কাঠিগড়াতে রাহুল গান্ধী আর খাড়গেজির পোস্টার ছিঁড়ে লাট মেরে আগুন লাগানো হবে। কংগ্রেসের এই দিন এসছে। প্রতিবাদ তো আগেও হতো টিকিট না পেলে, কিন্তু এইভাবে কংগ্রেসের নেতাদের লাট মেরে আগুন লাগিয়ে দেওয়া কংগ্রেস কে চালাচ্ছে আমি জানি না। তো এইগুলা হলে মানুষের আস্থা থাকে না ওই দলের উপরে। তো আমরা শক্তিশালী ক্যান্ডিডেট দিয়েছি, যারা 9 তারিখ পর্যন্ত মাঠে থেকে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।